দেখেন ওই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি চিন্তা ফিকির করে প্রশ্নগুলো করতেন, এটা আমার জন্য রহমত। সাহাবায়ে কেরামদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যা যা নবীকে জিজ্ঞাসা করছেন বলছেন, এগুলো আমাদের জন্য রহমত। নবী আলাইহিস সালাম তখন তো মদিনা থেকে মক্কা বেশি তো দূর না, আমাদের থেকে অনেক দূর। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যাদের হজ করার তৌফিক না থাকবে, বাইতুল্লাহ আসবে, কাবায় আসবে, এরকম সামর্থ্য যদি কোনো ব্যক্তির না থাকে, তারা কি করবে, তাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যাদের বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক হবে না, যারা বাইতুল্লাহ জিয়ারত করতে আসতে পারবে না, সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, আল্লাহ পাক তাদেরকে সামর্থ্য দেন নাই, টাকা পয়সা দেয় নাই, তাদের দিলটাও তো কান্দে বাইতুল্লাহ আসার জন্য। বাইতুল্লাহ আসার জন্য তাদের দিলটা কান্দে, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তাদের দিলটা কান্দে, হজরে আসওয়াদ চুম্বন করার জন্য তাদের দিলটা কান্দে, জমজমের পানি পান করার জন্য তাদের দিলটা কান্দে, আরাফার ময়দানে অবস্থান করার জন্য তাদের দিলটা কান্দে। আমি নবী ইন্তেকালের পরে আমার রওজা পাকের সামনে আসার জন্য আমার উম্মতের দিলটা কান্দে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যেই সমস্ত আমার উম্মতের সামর্থ্য থাকবে না, তারা যখন এক ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ আদায় করবে, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে আবার অপেক্ষায় থাকবে মুয়াজ্জিন সাহেব কখন বলে হাইয়া আলাস সালাহ। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হয়ে যাবে, সব সময় খালি কানটা সোজা রাখে, যাই কিছু করে যেখানেই যায় শুধু তার ধ্যান খেয়াল থাকে কখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। এই আযানের অপেক্ষা করতে থাকে। আবার দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার দিলটা ছটফট করতে থাকে, আবার কখন মসজিদে আসবে, কখন আবার নামাজ পড়বে, কখন আবার আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিবে। এরকম মুসল্লি, এরকম আমার উম্মতের মধ্যে যাদের সামর্থ্য নাই, তারা যখন 5 ওয়াক্ত নামাজ এরকম মসজিদে পড়ে বের হবে, আর একটা নামাজের জন্য অপেক্ষা করবে, আবার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আইসা জামাতে নামাজ পড়বে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার ওই উম্মতরাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যখন মৃত্যু দিবেন, ইন্তেকাল তাদের যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় দিবে। অসুবিধা নাই, এখানে আল্লাহ পাক তোমাকে তৌফিক দিলে তুমি হজে যাও, তোমার তো এখানে তুমি ইচ্ছা করে পারবা না কোনো কিছু করতে। তবে গত জুমায় বলছিলাম, চেষ্টা করতে হবে। কি করতে হবে? বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করতে হবে, টাকা পয়সা জমা করার চেষ্টা করতে হবে, বাইতুল্লাহ যাওয়ার ফিকির থাকতে হবে, দিলের মধ্যে ব্যথা তৈরি করতে হবে, কাবার মোহাব্বত অন্তরের মধ্যে আনতে হবে, যেই কাবার দিকে সারা জীবন যেদিকে মুখ করে নামাজ পড়লাম, যেই কাবার ছবি দেখলাম, ওই কাবার সচক্ষে দেখার দিলের মধ্যে তামান্না থাকতে হবে। এই চক্ষু যদি কাবা দেখে চক্ষু থেকে শীতল করার চেষ্টা করতে হবে। যদি আপনি করতে পারেন, চেষ্টা করতে পারেন, আল্লাহ পাক যদি তৌফিক আপনাকে দান করেন, টাকা পয়সা ছাড়াও কিন্তু অনেক মানুষ হজে চলে যায়। টাকা পয়সা লাগে না, অনেক মানুষ হজে চলে যায়। আপনি কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন। আল্লাহ পাক যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ পাক যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। অসংখ্য অগণিত ঘটনা এরকম আছে, দিন আনে দিন খায় কিন্তু বাইতুল্লাহ হজ করতে গেছে। আমাদের বাংলাদেশের একটা ঘটনা আছে, কাজের বুয়া, বাসার কাজের যে মহিলা থাকে, কাজের যে খালা থাকে, সে ছুটি নিচ্ছে বাড়ির মালিকের কাছ থেকে, যে আমাকে ছুটি দেওয়া লাগবে। কয়দিন? 2 মাসের ছুটি। 2 মাসের ছুটি নেওয়া এই খালা চলে গেছে।
কেন গেছে? তার একজন পরিচিত ব্যক্তি আর এক বাসায় কাজ করত, ওই মহিলা হুইল চেয়ারে করে হজে যাবে, হুইল চেয়ারে হজে যাবে। এখন যেই মহিলা কাজ করত, ওই মহিলা অসুস্থ হয়ে গেছে। এখন এই মহিলাকে ডাক দিয়েছে যে আমি তো অসুস্থ, যাইতে পারবো না, তুমি যদি এই খাদেম হয়ে যাও তাহলে তোমারও ভিসা, তোমারও হজ করা হয়ে যাবে। ওই খালা রাজি হয়ে গেছে। কিন্তু যেই বাসায় কাজ করে সেই বাসায় আর বলে নাই, 2 মাসের ছুটি নিয়ে গেছে গা। তো ওই যে হাজী সাহেবের সাথে হুইল চেয়ার ঠেলতে মক্কায় চলে গেছে। মক্কায় 1 সপ্তাহ পরে এই যেই বাসায় এই মহিলা কাজ করত, ওই মহিলার সাথে কাবার চত্বরে দেখা হয়ে গেছে। দেখে তো ওই মহিলা আশ্চর্য, এই পুরুষটা আশ্চর্য, কি ব্যাপার তুমি এখানে? আশ্চর্য হওয়ার ব্যাপার, তুমি এখানে, তুমি আমার এখানে কাজ করো, কয় টাকা বেতন পাও, কিভাবে কি? তখন এই মহিলা সব বলল যে এই অবস্থা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ নিয়ে আসছে। মেরা দোস্ত, আল্লাহ পাককে যদি আপনি রাজি করাইতে পারেন, আপনি আমি যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। টাকা পয়সা লাগবে না, হাজার হাজার কোটি টাকার মালিক এরকম আছে, বাইতুল্লাহর কথা তার দিলের মধ্যে আসেই না, বাইতুল্লাহর মুহাব্বত তার মধ্যে নাই। হাফ প্যান্ট পরা যেতেছে সিঙ্গাপুরে, ফ্যামিলি ট্যুর, সবাই হাফ প্যান্ট পরা, খালি বউ একটু লংটা পরা, হাফ প্যান্ট, বউ একটু লং প্যান্ট, বাকি সবাই হাফ প্যান্ট। যাচ্ছে কোথায়? সিঙ্গাপুর, থাইল্যান্ড। তারা ঘুরে আসতেছে, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক হয় না।